নিরামিষ দিনে সকালের জলখাবারে বা রাতের ডিনারে খুব সহজেই নিরামিষ ছোলার ডাল বানিয়ে নিতে পারেন। লুচি, পরোটা, হিঙের কচুরির সাথে দারুণ লাগে। তবে ছোলার ডাল আপনারা তো বহুবার বানিয়েছেন। আমি কিভাবে নিরামিষ ছোলার ডাল বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ ছোলার ডালের জন্য আমি এখানে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম। ছোলার ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা 5 থেকে 6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবেন। তাতে দেখবেন ছোলার ডালটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন ছোলার ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখাতে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এরপরে এই ডালটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা দেখুন প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি ওই ছোলার ডালটাকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে ছোলার ডালটা সিদ্ধ করতে গেলে জলের পরিমাণটা একটু ডবল করে দেবেন। আমি এখানে 1 বাটি ছোলার ডাল নিয়েছি আর দিয়ে দেব 2 বাটি মতো জল। এরপর দিয়ে দেব 1 চা চামচ নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। ছোলার ডাল আপনারা সবসময় নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করবেন। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ছোলার ডালের মধ্যে। এরপর প্রেসার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে দিয়ে 2টো মতো সিটি দিয়ে নেবেন। এর থেকে বেশি দেবেন না, তাহলে ছোলার ডালটা কিন্তু খুব বেশি গলে যাবে। ছোলার ডালে সিটি পড়তে থাক, ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন আর কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেব 1.5 চা চামচ আদা বাটা। যেহেতু এটা নিরামিষ হচ্ছে তাই আদা বাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, মশলার কোনো রকম দলাভাব নেই। এরপরে আমি প্রেসার কুকারটা দেখে নেব। দেখুন 2টো সিটি পরে এখানে স্টিমটাও নেমে গিয়েছে। এরপরে দেখুন ঢাকনা খুলে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা এইরকমই হালকা একটু ফেটে যাবে, সেই রকম পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন। এর থেকে বেশি নরম কিংবা শক্ত রাখবেন না, তাহলে ছোলার ডাল খেতে একদমই ভালো লাগবে না। ছোলার ডাল আমি সরিয়ে রাখলাম। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। আপনারা এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন, এতে করে স্বাদ ভালো আসে। এরপর নিয়েছি অল্প করে একটু নারকেল কুচিয়ে। তবে নিরামিষ ছোলার ডালে নারকেল কুচিয়ে দিলে বেশ ভালো লাগে। তবে কাঁচা নারকেল ডিরেক্ট দেবেন না, এটাকে বেছে নিতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এই নারকেল কুচোগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। এরপর নারকেলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবেন। তবে খুব বেশি কালো করে ভাজবেন না, হালকা লাল করেই ভাজবেন। দেখুন আমি নাড়াচাড়া করে নারকেলগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু বাদাম আর কিশমিশ নিয়েছি। এই বাদাম কিশমিশটা আমি ওই নারকেলের মধ্যেই দিয়ে দেব। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপরে দেখুন আমার নারকেল, বাদাম, কিশমিশ সব ভাজা হয়ে গিয়েছে। এটাকে ছাঁচড়ির সাহায্যে আমি তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তবে নারকেল, বাদাম, কিশমিশ এটা আপনারা নিজেদের প্রয়োজন মতোই নেবেন। নিরামিষ ছোলার ডালে এগুলো দিলে বেশ ভালো লাগে খেতে। কোন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দেব একটা তেজপাতা আর দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে আর দেব 1/2 চামচেরও কম হিং। নিরামিষ রান্নাতে হিং দিলে খেতে বেশি ভালো লাগে। এরপরে কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখবেন ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে। ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন ওই মশলার মিশ্রণটা, যেটা আদা, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মিশ্রণটা তৈরি করা ছিল। সেই মিশ্রণটা দেওয়ার পরে লো ফ্লেমে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবেন, আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাগুলো আমি একটু থেতো করে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। গোটা গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে থাকবো। দেখবেন মশলা থেকে খুব সুন্দরভাবে উপরে তেলটা রিলিজ করে দেবে। ঠিক সেই পর্যন্ত আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন আর মশলাটা দেখবেন অনেকটাই কমে যাবে, অনেকটাই ঘন হয়ে আসবে।
দেখুন মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল। তবে ছোলার ডালের জলটা আপনারা ফেলবেন না, ওই জলটাও আপনারা ব্যবহার করবেন। ছোলার ডাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন। দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম, কিশমিশ আর নারকেল। এরপর দিয়ে দেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। তবে ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই ঝালের পরিমাণটা একটু কম হলেই ভালো হয়। এরপরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। তবে এখানে আমি আর জলের ব্যবহার করিনি, ডাল সিদ্ধর যে জলটা ছিল সেই জলটাই আমি এখানে ব্যবহার করেছি। 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন ছোলার ডালটা একদম রেডি হয়ে গিয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তবে ছোলার ডাল এর থেকে বেশি শুকনো শুকনো করবেন না, যেহেতু ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই টেনে নেয়, অনেকটাই শুকনো হয়ে যাবে। 5 মিনিট পরে আমি নিরামিষ ছোলার ডাল লুচি দিয়ে পরিবেশন করেছি। তবে নিরামিষ ছোলার ডাল আপনারা লুচি, পরোটা কিংবা হিঙের কচুরি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, দারুণ খেতে লাগে। দেখুন সঙ্গে আমি 2টো রসগোল্লাও রেখেছি। দেখুন আমি একটা কমপ্লিট নিরামিষ জলখাবারের থালি রেডি করে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। আর আপনারা এইভাবেই ছোলার ডালটাকে তৈরি করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে। কোনো নিরামিষ দিনে কিংবা সকালে বা সন্ধে বা রাতের জলখাবারে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা নিরামিষ ছোলার ডাল আর সঙ্গে যদি লুচি তৈরি করে দেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল। আপনারা এইভাবে তৈরি করে নেবেন, প্রতিটা স্টেপ ফলো করে দেখবেন আমার মতনও পারফেক্ট তৈরি হবে নিরামিষ ছোলার ডাল। আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে, সেটা আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট করব আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, যে কোনো দিন সকালে বা সন্ধে বা নিরামিষ দিনে দারুণ খেতে লাগবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই নিরামিষ ছোলার ডাল রেসিপিটি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।